সন্তানের কান্না দেখিয়া মা দৌড়ে যায় আর সন্তানকে কুলে লইয়া ডাক দিয়ে বলে, বাবা তুমি অনেক চেষ্টা করেছো আমার কুলে আসার জন্য, তুমি হাঁটতে চেষ্টা করেছো কিন্তু যাইতে পারো না। আমি মা তোমার কষ্ট দেখেছি, তুমি কষ্ট করছো কিন্তু যাইতে পারো না, আর কষ্ট করতে হবে না। আমি মা তোমার কাছে চলে আসছি, আসো কুলে আসো। কুলে উঠাইয়া সন্তানকে যখন আদর করে কান্না বন্ধ করে দেয়, ঠিক তেমনি ভাবে আসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে আর জমিনটা তামার জমিন হয়ে যাবে। বেনামাজি বেঈমান বেদিনদের মাথার মগজগুলো যেদিন ঠাস ঠাস করতে থাকবে, এই জমিনে সহ্য করতে পারবে না, এত কঠিন অবস্থা। ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা আল্লাহর স্মরণ করতো নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলতো, আল্লাহর স্মরণ করতো, আল্লাহর নামের জিকির করতো, ওই জিকিরওয়ালা বান্দারা সেদিন পেরেশান থাকবে না। না তাইকা সে বলবে আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আমার আল্লাহর তালাশে তারা বের হয়ে যাবে। আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারে নিস্ত, আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারে নিস্ত, আশিকারা জুজ তামাশা, আশিকারা জুজ তামাশা ইয়ারে নিস্ত। আসরের ময়দানে ওই সমস্ত আল্লাহর প্রেমিক বান্দারা যারা জমিনের মধ্যে আল্লাহর স্মরণে ব্যবসাটা বন্ধ করেছে, আল্লাহর স্মরণ করতে যাইয়া দোকান বন্ধ করেছে, আল্লাহর স্মরণ করতে যাইয়া তার কর্ম বন্ধ করেছে, আল্লাহর স্মরণ করতে যাইয়া তার চাকরি বন্ধ কইরা অল্প সময়ের জন্য আল্লাহর করে সাড়া দিয়েছে, ওই সমস্ত বান্দারা আল্লাহকে তালাশ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আর বলতে হবে না। তখন আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া বলবে, বান্দা অনেক কষ্ট করেছো, আর কষ্ট করতে হবে না। আল্লাহ কুদরতি ভাবে খুলে উঠাইয়া ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবে।